মেদিনীপুরের চাকবেড়িয়া এলাকায় চাঞ্চল্য। টানা 10 দিন পর রবিবার সকালে বাড়ি ফিরে দুঃস্বপ্নে পড়লেন শাহাবুদ্দিন সর্দার এবং তার পরিবার। নিউটাউনের শ্বশুরবাড়ি থেকে ফিরে প্রথমে দেখেন সদর দরজায় তালা অক্ষত, কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি বাড়িতে ছিলাম না 10 দিন। আমি বাড়িতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। বাড়িতে এসে সকালে 6:30টার সময় এসে দেখি না আমার মেন গেটটা তালা দেওয়া ছিল। মেন গেট তালা খোলার পরে দেখি না সেকেন্ড গেট, আমার কলপসের গেটটাই আমার এসে দেখি না তালা ভাঙা, দরজা খোলা ছিল। তখন আমার মাথায় হাত, আমি ভেতরে ঢুকে গিয়ে দেখি না আমার আলমারি ভাঙা, সব কিছু আমার লুটপাট করে নিয়ে, সোনা গয়না টাকা পয়সা সব আমার লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার ক্যাশ টাকা ছিল, গয়না ছিল, আমার মেয়ের বিল দেবো। আমি টুকটুক করে খেটে এতদিন ধরে জোগাড় করেছি, গয়নাও আস্তে আস্তে করেছি, আমার বিল ফিল সব আছে। আমার বাড়িতে ক্যাশ ছিল 4-5 লাখ টাকা মতন, সেটাও নিয়ে এলো, গয়না গাড়ি সব ছিল, সব নিয়ে চলে গেছে। কত টাকা গয়না ছিল আপনার 4.5 লাখ টাকা মতন। সব মিলিয়ে আপনার ক্যাশ নিয়ে সব মিলিয়ে আপনার 10-11 লাখ টাকা মতন হবে। 9 লাখ 9 লাখ টাকা মতন ছিল। আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম এই 10 দিনের জন্য। আজকের ফিরেছি সকালে, ফের দেখছি আমার গেটে সব পুরোপুরি ভাঙা, আমার আলমারি ভাঙা, সব টাকা পয়সা সব চোর, সোনা গয়না সব নিয়ে চলে গেছে। ঘরের 2টি কক্ষের সমস্ত জিনিসপত্র তছনছ, আলমারি শাবল জাতীয় ভারী কোনো যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা ছিল নগদ 5 লাখ টাকা এবং 4.5 লক্ষ টাকার সোনার গয়না সবটাই চুরি গেছে। এলাকায় এরকম প্রতিনিয়ত চুরি চামারি দেখা দিচ্ছে এলাকায়। হ্যাঁ, কতদিনের মধ্যে কতগুলো চুরি হয়েছে? এই কিছুদিন আগে আমাদের নশপাড়া এলাকায় একজনের এরকম ঘটনা ঘটেছে। সেও এরকম আত্মীয়র বাড়ি গিয়েছিল, শুনলাম তার বাড়িতেও এরকম চুরি হয়েছে। রিসেন্ট আমাদের এখানেও এরকম হলো। এলাকায় যা মাদক চক্র চলছে সেদিকে আমি অবশ্যই আপনার নিউজের মাধ্যমে আইসির কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্যই বলবো যে বর্তমান সময়ে আমার এলাকায় যে পাত্তা থেকে আরম্ভ করে এমন কোনো নেশার জিনিস নেই যেটা এখানে হচ্ছে না। সেই সব নেশাগ্রস্ত লোকজন এই সবগুলো করে কমে বাড়াচ্ছে, আমাদের যতটা জানা বোঝার মধ্যে আছে। তো এটা প্রশাসনেরভাবে শক্তভাবে নিক। এলাকাটা আস্তে আস্তে সর্বনাশের দিকে যাচ্ছে। আজকের এই একটা অসহায় লোক কষ্ট করে নিজের মেয়ের বিয়ের জন্যে যা হোক একটা জমানজামিন করেছিল, যা হোক একটা ব্যবস্থাপনা করেছিল, আজকে সে অসহায় হয়ে গেল। এর জন্য এলাকার বাসিন্দারা অভিযোগ, সাম্প্রতিককালে চাকবেড়িয়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় মদ্যপ ও দুষ্কৃতিকারীদের আনাগোনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে, তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।